ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের জন্য ব্রিগেড সমাবেশ করতে চলেছে তৃণমূল। পরিবর্তনের পর 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ ব্রিগেডে বিজয় দিবস হিসেবে পালন করেছিল তারা। এবার পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পর 25শে নভেম্বর ব্রিগেডে মা মাটি মানুষ দিবস পালন করবে শাসক দল। পঞ্চায়েত ভোটের কারণে এবার 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ হয়নি। তার বদলে এই সমাবেশ হওয়ার কথা ছিল 21শে আগস্ট, কিন্তু নভেম্বরের ব্রিগেডের সমাবেশের কারণে ধর্মতলায় ওই সমাবেশ আর হচ্ছে না। রাখি বন্ধন উৎসব উপলক্ষে ওই দিন রাজ্য জুড়ে সম্প্রীতি দিবস পালন করবে তৃণমূল। 21-এর যে সভা ছিল সেটা রাখি বন্ধন উৎসব হিসাবে, সম্প্রীতি দিবস হিসাবে সারা বাংলা জুড়ে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে, মহল্লায় মহল্লায়, ব্লকে ব্লকে। 25শে নভেম্বর সোমবার মা মাটি মানুষ দিবস উদযাপন করা হবে। তাতে শহীদ পরিবারের সমস্ত আমাদের সহকর্মীরা, তাদের পরিবাররা যাতে নিয়ে আসেন, তারা সবাই আসবেন। আমাদের মূল বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। 25শে নভেম্বর ব্রিগেডের মঞ্চে সমস্ত শহীদ পরিবারকে আনা হবে বলে সোমবার জানান পার্থ চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে ব্যাপক সাফল্য পাওয়ার পর তৃণমূলের মনোবল এখন তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী লক্ষ্য পঞ্চায়েতের জয়ের ধারা বজায় রেখে লোকসভাতেও বড় মাপের সাফল্য। ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব বিভিন্ন সভা সমাবেশে দাবি করতে শুরু করেছে, লোকসভা ভোটে এরাজ্যে তারা যে সংখ্যক আসন পাবে তাতে কেন্দ্রে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূল অন্যতম নিয়ন্ত্রণ শক্তি হয়ে উঠবে। তাই লোকসভা ভোটই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ। নির্ধারিত সময়ে লোকসভা ভোট হলে এপ্রিল মাস নাগাদ তা হতে পারে। তার আগে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে ব্রিগেডে ওই সমাবেশে ডাক দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।